তো এই যে দেখো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকে কিন্তু রান্না হয়েছিল অনেক কিছু, চিংড়ি মাছ, তারপরে পাবদা মাছ, এরকম নানান রকম রান্না হয়েছিল। এখন আমার ঠিক অতদিনকার কথা তো তাই মনে নেই। তবে দুপুরবেলা স্নান টান করে তো হয়ে গেছে, হয়ে গিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর এইখানে না ভীষণ সুন্দর এরকম টেবিল রয়েছে, আমরা টেবিলেই বসে কিন্তু খাওয়া দাওয়াটা করছি। বেশ ভালোই হচ্ছে খাওয়া দাওয়াটা। আর খাওয়া দাওয়া করে একটুখানি লম্বা একটা ঘুম দেবো, তারপরে আবার বিকালবেলা বেরোতে হবে। আগে ওরা খেয়ে নেয়, মানে মা বাবা শাশুড়ি খেয়ে নেয়, তারপরে আমরা এই চারজন খেতে বসি। আর কিন্তু বাচ্চা দুটোকে দেখো, কিছুক্ষণ পরপরই ওদের দুজনে কুটুসুটি লেগে যায়, ব্যাস। এখানে দেখো আজকে হচ্ছে মিহির 7th মান্থ বার্থডে, মানে 7 মাস যখন মিহির বয়স তখনই তো প্রসাদ দিতে গেছিলাম। তো 7 মান্থ বার্থডে কিন্তু আমরা পুরীতে সেলিব্রেট করছি। তো এখানে দেখো কেক নিয়ে এসেছিলাম, আর সেই কেকটাই কিন্তু আজকে কেটে নিচ্ছি মিহিকে নিয়ে। একদম আজকে কোনো মানে সাজগোজের ব্যাপার নেই, মানে এতটাই আমরা ক্লান্ত হয়ে রয়েছি। কিন্তু না, বার্থডেটা তো মানাতে হবে, তাই জন্য যেরকম করি কেক কেটে একটা বার্থডে সেলিব্রেশন করছি। আর মিহি 7 মান্থ বার্থডেটা এইভাবেই আমরা পালন করলাম। এই যে দেখো এখন সন্ধেবেলা আমরা রেডি হয়েছি, এখন আবার যাব কিন্তু ঘুরতে, একটু বিচে যাব। তো দেখো ওখানে ও রেডি হয়ে গেছে, আর আমি এখানে দেখো রেডি হয়েছি। আর আজকে না একটুখানি ওর থেকে একটা লিপস্টিক দিয়েছি, মানে কাজলের থেকে, দেখাচ্ছি তোমাদের কীরকম লাগছে। কিন্তু আমার মুখে অতটা ভালো লাগছে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটুখানি ঘুরতে এসেছি, সাজতে। এই যে আমরা এখন যাচ্ছি আবার সি বিচে। দেখো এই যে বাসন, মানে আমরা রান্না করিয়ে খাচ্ছি, মানে নিজেরা রান্না করছি না, রান্না করিয়ে ঘরে এনে খাবার খাচ্ছি। তো এই বাসনগুলো দুপুরবেলা যেগুলো খেয়েছিলাম ওগুলো আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার রাতে রান্নার জন্য বলতে যাচ্ছি। ওটা ভাই নিয়ে যাচ্ছে বাসনটা। আর এখানে সবাই আস্তে আস্তে এই যে ওই যে মা, এই যে মিহি মার করে রয়েছে। তারপর সি বিচে যাবো। এই যে বাসনটা ফেরত দিচ্ছে, এখানেই কিন্তু রান্না করানো হয়েছিল। চারটে গ্যাস জ্বলছে, চটপট চটপট চটপট। পাল রান্নাঘর। যা রান্না বলবে, যেভাবে বলবে করে দেবে। হ্যাঁ, যে এখানে তারপরে এখানে আমরা এখন রান্নার করতে দিয়ে এখন বিচের ধারে চলে আসলাম। আর বিচের ধারে তো প্রচুর প্রচুর লোক, আমরা ভেবেছিলাম মানে ফাঁকা হয়ে যাবে যেহেতু হোলি হয়ে গেছে, কিন্তু না, মানে এখানে কোনো সিজনের ব্যাপার নেই যে এই সময় মানুষ যায় এই সময় যায় না, মানে সবসময় লোক যেতেই থাকে, এতটাই কিন্তু ভিড় রয়েছে। আর আমরা যে এখন এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা আরও বেশি কিন্তু জমজমাট। তো আমরা প্রতিদিনই কিন্তু একটা সাইডে এই জায়গাটা এসে বসতাম, তারপরে কিন্তু আবার ওখান থেকে আবার একটুখানি হাঁটতাম, ঘুরতাম। আর এখানে দেখো অরূপকে বলেছিলাম একটু ভিডিও করতে, ও ভিডিও করেছে। দেখো উল্টো ভিডিও করেছে, উল্টো ভিডিও কে করে, উল্টো ভিডিও করে বসে রয়েছে, ক্যামেরাটা উল্টো ধরেছে। যাই হোক, এটাকে আর কাটলাম না, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চা খাচ্ছি, তারপর বাচ্চাগুলো একটু কিছু টিফিন করে, কখনো চাউমিন খায়, তারপরে আমরা চপ খাই, মানে যখন যেরকম পাই। তারপরে সব থেকে বড়ো কথা ওই সুইট কর্ন যেগুলো হয় সেগুলো খাওয়া দাওয়া করে। আর মিহি মিহি এখানে দেখতে থাকে কে কী করছে না করছে, খুব মজাও করে। তারপরে দেখো এখানে আমরা একটুখানি আমরা ভাবলাম হেঁটে আসি, হাঁটতে গিয়ে এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে একটুখানি ফুচকা খাবো, তবে ফুচকাটা প্রচণ্ডই বাজে ছিল, একদমই ভালো খেতে ছিল না। 10 টাকারই খেয়েছি, বেশি খাইনি যেহেতু ভালো ছিল না বলে। তারপরে কিন্তু আমরা একটুখানি আইসক্রিমও খাবো, মানে টুকটাক খাবার খেতে তো হয় বাইরে বেরোলে, কিন্তু বেশি আবার খাওয়া যায় না। কেন বলতো, আমরা তো আবার আজকে কাঁকড়া খাবো রাত্রিবেলা, আর রান্না করতে দিয়েছি। এবার রাতের রান্নাগুলো মানে যখন যেরকম খাই, রুটি খাই, কখনো ভাত খাই, তাই বলছিলাম যে ফুচকাটা একদমই ভালো ছিল না, তাই আমি বেশি কিন্তু খাবো না। আর এখানে কিন্তু গরম কিন্তু ভালোই লাগছিলো, আবার সমুদ্রে যে একটা হাওয়া আছে সেটাও কিন্তু ভালোই লাগছিলো।
আমরা এখানে ওই কি করছিলাম বলো তো, ওই শঙ্খ দেখছিলাম, একটুখানি বাড়ির জন্য জল শঙ্খ কিনবো তাই জন্য। তারপর ওখান থেকে আবার চলে আসলাম, মা ফোন করেছিল, মিহি কাঁদছিল, মার কাছে রেখে তো একটু হাঁটতে বেরিয়েছিলাম, মা কাঁদছিল বলে আমরা আবার চলে আসলাম। যাই হোক পরে কেনা যাবে, এখনও তো আছি, আরও একটা দিন দুটো দিন আছি, তো পরে কেনা যাবে। আর এখানে দেখো আমি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম, দেখো মানে সামনেটাও দেখা যাচ্ছে, ব্যাকটাও দেখা যাচ্ছে। তো দেখো সামনেটা পুরোটা অন্ধকার, তারপরে কিন্তু মানে যেহেতু দেখা যাচ্ছে না, অন্ধকার, লাইট নেই, তাই জন্য কিন্তু এইভাবে কিন্তু করছি, যাতে আমি পেছনটাও দেখাতে পারি, আবার সামনেটাও তোমাদের দেখাতে পারি। এই কদিন কিন্তু আমাদের খুব কিন্তু মজা করে দিনগুলো কিন্তু কাটছে, আবার বাড়ি গেলে কিন্তু একঘেয়ে পুরো লাইফস্টাইল শুরু হয়ে যাবে। আর এখানে দেখো যতক্ষণ পারি একটু সমুদ্রের কাছে, সমুদ্রের সাথে একটু সময় কাটিয়ে নিই, সুখ দুঃখ শেয়ার করে নিই, আর ভীষণ ভালো লাগছে ওখান দিয়ে। ভাবছি ঘোড়া দেখে মনে হচ্ছে কালকে একটুখানি ঘোড়ায় চড়বো, ঘোড়া না ওই যে উটগুলো হয় না, সেই উটগুলো চড়বো। আর মিহি না ওই বেলুনগুলো দেখতে পেয়ে যায়, আর বেলুনগুলো নেবে বলে কেরম করছে। আর জানোই বাচ্চা দেখলে কিন্তু ওরা কিন্তু ঠিক সামনে চলে আসে, দেখো ওরকম সামনে আসছে, যাতে বাচ্চা বারবার করে যায়। আর বেলুনগুলো অনেকটা আমি ওই আবার না বালির মধ্যে পুঁতে দিয়েছিল বাবা, তো মিহি কিন্তু ওইভাবেই কিন্তু খেলাধুলা করছিল। রান্না হয়ে গেছে, এখন আমরা এখন খাবার নিয়ে বাড়ি যাব। আমি তাও খালি করে ধুয়ে রেখেছি। এই যে আমরা এসেছি গাঙ্গুরামে, গাঙ্গুরামে রসগোল্লা নিতে। দেখো ভাই বোন গেছে এখন গজা টেস্ট করতে, যদি ভালো হয় তাহলে এখান থেকেই নিয়ে নেবো গজাটাও। যে দিয়েছে ভাই বোন এখন টেস্ট করছে, কেমন কেমন দেখো তিনজনে মিলে টেস্ট করছে, আমাকে একটু বলছো না যে একটু একটু টেস্ট কর, এগুলো কি ঠিক তোমরাই বলো। আর এই যে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, নিয়ে বসেছি কাঁকড়া, আমি কাঁকড়াটা শুধু শুধুই খাবো, টেস্ট করছি, আর তার সাথে কিন্তু খাবো রুটি আর চিকেন। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মিহি 7 মান্থ বার্থডেটাও কীরকম লাগলো জানিও, টাটা।